প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমনে মদিনার মানুষ আনন্দে উদ্বেলিত হয়ে উঠল। শহরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ল উচ্ছ্বাসের ঢেউ। এই ছিল সেই ঐতিহাসিক দিন যেদিন নবীর পদচারণায় মদিনার মাটি পবিত্র হল। মানুষের হৃদয় ভরে উঠল স্বাগতমের উষ্ণতা। নবীর আগমন যেন এক নতুন যুগের সূচনা, যেখানে বিশ্বাস আর ঐক্যের সুর মিশে একাকার হয়ে গিয়েছিল। মদিনার মানুষরা এই মহিমান্বিত মুহূর্তকে স্বাগত জানিয়ে নিজেদের ভাগ্যবান মনে করছিল। এই দিনটি শুধু মদিনার নয়, সমগ্র ইসলামী ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। মানুষের এই উচ্ছ্বাস নবীর প্রতি তাদের ভালোবাসারই প্রতিচ্ছবি। এই মুহূর্তে যখন নবীকে স্বাগত জানাতে মানুষ জড়ো হয়েছিল, তাদের চোখে ছিল আনন্দের অশ্রু আর মুখে ছিল উচ্ছ্বাসের হাসি। এই আনন্দের মুহূর্ত যেন এক নতুন সময়ের সূচনা করল, যেখানে বিশ্বাস আর ঐক্য ছিল প্রধান স্তম্ভ। এর মাধ্যমে শুরু হলো এক নতুন যাত্রা, যা মানুষের হৃদয়ে চিরকালীন ছাপ রেখে যাবে। পরবর্তী অংশে আমরা জানব কিভাবে নবীর উপস্থিতি বদলে দিয়েছিল মদিনার চিত্রপট। মদিনার মানুষেরা অত্যন্ত উৎসাহী ছিল প্রিয় নবীকে তাদের মাঝে আমন্ত্রণ জানাতে। যখন নবীজি মদিনায় এলেন, তাদের চোখে আনন্দের ঝিলিক ছিল। তারা সিদ্ধান্ত নিলেন যে নবীজির উট যেখানে বসবে সেখানেই তিনি থাকবেন। এই সিদ্ধান্তের মধ্যে ছিল এক অনন্যতা এবং আমানি নীতির প্রতিফলন। উটের গতি যেন এক অলৌকিক পথ প্রদর্শন। তার মাধ্যমে ঠিক হল নবীজির বাসস্থান। এই ঘটনা মদিনার মানুষের জন্য এক বিশেষ সম্মান এবং খুশির বার্তা নিয়ে এলো। প্রতিদিনের জীবনে যখন আমরা অনেক সিদ্ধান্ত নিই, তখন এই ঐতিহাসিক মুহূর্ত আমাদের শিখায় যে ঈমান এবং বিশ্বাসের সাথে নেওয়া সিদ্ধান্ত কিভাবে জীবনের গতিপথ পাল্টে দিতে পারে। মদিনার এই জনগণের উদ্যোগ এবং তাদের অতিথিপরায়ণতা আজও আমাদের অনুপ্রাণিত করে। এই উত্তেজনা এবং প্রতীক্ষার মধ্যে উটের বসে যাওয়া সেই নির্দিষ্ট স্থানে নবীজির বাড়ি তৈরি হল। এটি মদিনার মানুষের জন্য এক সম্মান এবং দায়িত্ব ছিল। পরবর্তী অংশে আমরা দেখব কিভাবে সেই বাড়ির পাশেই গড়ে উঠল একটি নতুন মসজিদ, যা হয়ে উঠল একতা এবং আমানের প্রতীক। মদিনার রাস্তায় ধীরে ধীরে এগিয়ে চলছিল উটটি। তার পিঠে বসেছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার জনগণ তাদের হৃদয়ে স্বাগত জানিয়েছিল প্রিয় নবীকে। তাদের চোখে ছিল এক অদ্ভুত উত্তেজনা, কারণ তারা জানত যে এ উটটি ঠিক করবে নবীর বাসস্থান। হঠাৎ করেই উটটি থেমে যায়, তার দেহ নত করে বসে পড়ে একটি নির্দিষ্ট বাড়ির সামনে। স্থানীয়রা অবাক হয়ে দেখছিল, কারণ এ বাড়িটি ছিল আবু আইয়ুব আনসারীর। এই উটের বসা ছিল এক নিঃশব্দ বার্তা, এক আলোকিত নির্দেশনা যা প্রমাণ করেছিল আল্লাহর ইচ্ছা। এই ঘটনাটি শুধু একটি বাসস্থান নির্বাচনী ছিল না, বরং এটি ছিল একটি ঐশ্বরিক নির্দেশনা যা মদিনার জনগণের বিশ্বাসকে আরও দৃঢ় করেছিল। সেখানেই পরে গড়ে উঠেছিল মসজিদে নববী, নবীজি নিজ হাতে যার নির্মাণ কাজ শুরু করেছিলেন। এই ঘটনাগুলি আমাদের শিখিয়ে যায় বিশ্বাস ও ঐক্যের শক্তি। পরবর্তী অংশে আমরা দেখব কিভাবে সেই বাছাই করা স্থানের পাশে গড়ে ওঠে মসজিদ, যা হয়ে ওঠে মুসলিম উম্মাহর ঐক্য ও বিশ্বাসের প্রতীক। মদিনার নিস্তব্ধতা ভেঙে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে মসজিদ নির্মাণে লিপ্ত হলেন। প্রিয় প্রিয়াবাসের পাশেই এই মসজিদটি দাঁড়িয়ে রইল একটি নতুন যুগের সূচনা হিসেবে। এই মসজিদ শুধু ইট পাথরের নির্মাণ নয়, বরং একতা ও বিশ্বাসের প্রতীক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মসজিদ নির্মাণে অংশগ্রহণ করলেন, যেন তা বিশ্বাসের আলোকবর্তিকা হয়ে ওঠে। তার হাতের স্পর্শে প্রতিটি ইট যেন জীবন্ত হয়ে উঠল এবং মদিনার আকাশে নতুন স্বপ্নের ঘর বাঁধল। এ মসজিদ কেবল প্রার্থনার স্থান নয়, বরং এটি হল একতার এবং সম্প্রদায়ের বন্ধন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপস্থিতি ও নেতৃত্বে মদিনার মানুষ নতুন করে নিজেদের গড়ে তুলল এক নতুন বিশ্বাসের সাথে। এই মসজিদ তাদের জন্য হয়ে উঠল এক আশ্রয়স্থল, যেখানে তারা একত্রিত হতে পারে, আল্লাহর নাম উচ্চারণ করতে পারে এবং নিজেদের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি ছড়িয়ে দিতে পারে। এভাবেই মদিনার বুকে নতুন ইতিহাসের পাতা খোলা হল, যা আজও আমাদের প্রেরণা যোগায়। এ ছিল এক বিশাল যাত্রার শেষ অধ্যায়, যেখানে বিশ্বাস ও একতার গল্পের সূচনা হল।